আসসালামু আলাইকুম। বাজারে কিন্তু ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই আমের মৌসুমেই কিন্তু অনেক রকমের আচার তৈরি করতে হবে, যেহেতু বাচ্চারা অনেক আচার খেতে পছন্দ করে। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের আচার খাওয়ার চেয়ে বাসায় তৈরি করা আচার খেলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। ঘরে থাকা কিছু অল্প মশলা দিয়েই কিন্তু এই আচারটা তৈরি করা যাবে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি 1 থেকে 1.5 বছরের মতো রেখে খেতে পারবেন। আর আচারটা তৈরি করতেও কিন্তু খুব কম সময় লাগবে। আচার অনেক রকম পদ্ধতিতে বানানো গেলেও আজকে আমি যেই রকম পদ্ধতিতে দেখাবো সেভাবে নতুন যারা রাঁধুনি আছেন তারাও কিন্তু খুব মজা করে এই আচারটা তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে গুড় দিয়ে আমের টক ঝাল মিষ্টি এই আচারটা তৈরি করে নেওয়া যায়। আচার তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। এখানে 1 থেকে 1.5 কেজির মতো কাঁচা আম আছে। আপনারা চাইলে আচার যদি বেশি করে বানাতে চান এর চেয়েও বেশি নিতে পারেন, তবে আমি একটু কম করেই বানাবো। আজকের আচারটা আমি খোসা সহই বানাবো, আপনারা চাইলে কিন্তু খোসাটা ছিলে নিতে পারেন। যে যেরকম আচার খেতে চান সেরকম ভাবে কেটে নেবেন। কম বেশি অনেকেই কিন্তু জানেন আমটা কিভাবে কাটতে হবে, তাই আমি আর আম কাটাটা দেখাচ্ছি না, ভিডিও লং হয়ে যাবে। তাই এবার আমগুলো কেটে নিব আর ফিরে আসবো আম কাটা হয়ে গেলে। সবগুলো আম কাটা হয়ে গেছে, এবার আপনাদেরকে আমের পিসগুলো দেখিয়ে দিচ্ছি। আমটা যেহেতু আমি খোসা সহ নিয়েছি তাই আমের উপরে এরকম একটু র্যাক র্যাক দিয়ে নিয়েছি, যেন আমের আচার বানানোর পরে আমের ভেতরে ভালোভাবে মশলা প্রবেশ করতে পারে। আমগুলো কিন্তু আমি আস্ত থাকতে ধুয়েছি, আম কিন্তু কাটার পরে ধোয়া যাবে না, আমটা পুরোপুরি শুকনো থাকতে হবে। আর এই আচারটা বানাতে হলে আমের সাথে কিন্তু আমের আটিও নিতে হবে। এবার এই আমের পিসগুলোকে কয়েকটা শুকনো উপকরণ দিয়ে মেখে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, একটু উঁচু করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এই শুকনো উপকরণগুলো দিয়ে আম না মাখালেও হবে, সরাসরি আম দিয়ে আচার তৈরি করে নিতে পারবেন। আমি মশলাগুলো দিয়ে মাখিয়ে সারা রাতের জন্য ফ্যানের বাতাসে নিচে রেখে দিব। আপনারা চাইলে 2-3 ঘন্টার জন্য রোদেও দিয়ে নিতে পারেন। সবগুলো আমের পিসে খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। এবার একটা বড় স্টিলের ডালার মধ্যে আমের পিসগুলো নিয়ে নিব আর একটু ছড়িয়ে ছিটিয়ে দিব, যেন আমের পিসগুলো খুব দ্রুত শুকিয়ে যায়। ফিরে আসবো পরের দিন সকালবেলা। যেহেতু আমগুলো রোদে দেইনি, তো আমাদের আমের পিসগুলোতে কিন্তু বেশি শুকনো ভাব থাকবে না, যেহেতু ফ্যানের বাতাসে রেখেছি সারা রাত। হালকা একটু পানি টেনেছে আমের থেকে, জাস্ট এটাতেই হবে। তো চলুন এবার আচার বানিয়ে নিই। আচার বানানোর জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ সরিষার তেল। আচারটা কিন্তু সরিষার তেলেই বানাতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে দিয়ে দিব সামান্য পরিমাণ আস্ত জিরা। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। জিরা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব শুকনো আমের পিসগুলো। এই তেলের মধ্যে আম কতক্ষণ ভেজে নিব, কিছুক্ষণ ভেজে নিলে হবে, অত বেশি ভাজলে কিন্তু আমের খোসাগুলো শক্ত হয়ে যাবে, তখন আর আমের আচারটা খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। আমি এখানে লবণের পরিমাণটা কম দিচ্ছি, কারণ আমি আগে থেকে লবণ আর বাকি শুকনো কিছু উপকরণ দিয়ে আমটা মেখে রেখেছিলাম, তাই মশলার পরিমাণটা একটু কম দিচ্ছি, প্রয়োজনে পরে চেক করে দিতে পারবো। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে একটু ঝাল করতে চাইলে আর একটু বেশি করে দিতে পারেন মরিচের গুঁড়াটা। এবার আমগুলো আরো কিছুক্ষণের জন্য ভেজে নিব, যেন মশলার কাঁচা ঘ্রাণটা চলে যায়। আম আর মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব খেজুরের গুড়। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি 1 কাপের মতো। আপনারা চাইলে সম্পূর্ণ আচারটা খেজুরের গুড় দিয়ে তৈরি করতে পারেন, তবে আমি খেজুরের গুড় আর চিনি মিক্সড করে আচার তৈরি করব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি আজকে আচার তৈরি করতে দেশি আম ব্যবহার করেছি, আর দেশি আম কিন্তু একটু টক বেশি হয়, তাই চিনির পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আপনারা যদি টক আচার খেতে চান তাহলে চিনির পরিমাণটা কম দিবেন। আর আমি যতটুকু চিনি আর গুড় দিয়েছি এতটুকু আমের জন্য চিনি আর গুড়টা পারফেক্ট হয়েছে। এবার অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনি আর গুড়টা খুব ভালোভাবে গলে যায়। আর এই আচার তৈরি করতে কোনো রকম বাড়তি পানি ব্যবহার করতে হবে না, এই গুড় আর চিনির পানিটা গলেই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আচারে যদি বাড়তি পানি দেওয়া হয় তাহলে আচারটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আচারটা 1 থেকে 1.5 বছরের মতো রেখে খাওয়া যাবে না। চিনি আর গুড় গলে কিন্তু খুব বেশি পানি বের হয়ে গেছে। এবার এই পানিটা শুকানোর আগ পর্যন্ত হালকা হাতে আচারটা নেড়ে যেতে হবে। আচারটা কিন্তু উল্টাপাল্টা ভাবে নাড়া যাবে না, খুব আস্তে ধীরে আলতো হাতেই নাড়তে হবে, যেন আমের পিসগুলো একটাও ভেঙে না যায়। আচারে বাড়তি পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ
পাঁচফোড়ন আর 4-5টা শুকনো মরিচ ভালোভাবে টেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। সেখান থেকে আমি 2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রেডিমেড পাঁচফোড়নের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমি ঘরে তৈরিটাই দিচ্ছি। এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই, তাহলে ঝাল বেশি হয়ে যাবে, তখন আর বাচ্চারা কিংবা বড়রা কেউই খেতে পারবে না, অনেক বেশি ঝাল হয়ে যাবে। এবার ভালোভাবে নেড়ে সম্পূর্ণ আচারের সাথে পাঁচফোড়নের গুঁড়াটা মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আচারের থেকে সামান্য শিরা আমি স্প্যাচুলাতে উঠিয়ে হাত দিয়ে এভাবে টান দিয়ে দেখাবো। এভাবে টান দিলে যখন সুতার মতো হবে তখনই আমাদের বুঝতে হবে আমাদের আচারটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার আচারটা যেন 1 থেকে 1.5 বছরের মতো রাখা যায় সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। এবার আমি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে নিচ্ছি। আপনারা সাদা সিরকা বললে দোকানে পেয়ে যাবেন। 2 টেবিল চামচ দিলেই সারা বছর রোদে না দিয়েও কিন্তু আচারটা এভাবেই রেখে দেওয়া যাবে একটা বয়ামে করে। তবে আচারটা সংরক্ষণ করতে না চাইলে এই সিরকা দেওয়ার দরকার নেই, তাজা তাজা আচারটা খেয়ে নিতে পারবেন। তবে আচারের ক্ষেত্রে আচারটা যত বেশি পুরনো হয় তত বেশি খেতে ভালো লাগে। এবার চুলাটা অফ করে দিব আর আচারটা পুরোপুরি ঠান্ডা হলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমের আচারের এক পিসও কিন্তু ভাঙেনি, আর আচারটাও খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা একবার তৈরি না করলে কিন্তু আচারের টেস্টটা বুঝতেই পারবেন না আচারটা কতটা মজার হয়। গুড় দিয়ে আমের এই আচারটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন, যেন সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায়। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি, চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।